রাজু ভাইকে, কৃতজ্ঞতা শিক্ষাজন জসিম ভাই এবং নেপথ্যের নায়ক এম এ জসিম ভাই, যিনি অনেক দূরে থাকা সত্ত্বেও এই আয়োজনটিকে সফল করার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনাদের সাথে ছিলেন। কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনের যারা তাদের মধ্যে নিপুণ ভাই, নান্টু ভাই, মিলন ভাই, আমাদের অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। সবাইকে সালাম। আসসালাম। আমি ধরে ঘটাতে চাই না, দুটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। আপনারা যেই বিষয়গুলো নিয়ে এসছেন তার মধ্যে দুটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে মাদক আর একটি হচ্ছে শিক্ষা। আপনারা বলছিলেন যে শিক্ষার বিভিন্ন চেষ্টা আপনাদের এই সাংগঠনিক প্রক্রিয়ায় থাকবে, আরেকটি হচ্ছে মাদকের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে আপনারা হয়তো অনেকে জানেন না, বাংলাদেশে প্রতি বছর কত টাকার মাদক বিক্রি হয়, কত টাকার মাদক বাংলাদেশে আসে, পাচার হয়ে আসে। বিজিবি, আমাদের সেনা সমর্থন, বিভিন্ন ভাবে এই মাদক কিন্তু দেশে আসে। আমাদের এই মাদক যে আসছে, সেই মাদকের জায়গা থেকে যারা যেখান থেকে যুক্ত রয়েছে কোনো না কোনো ভাবে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে। আমরা যদি সাধারণ মানুষ একটু ঐক্যবদ্ধ হই, সেক্ষেত্রে কিন্তু এই প্রতিরোধ সম্ভব। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সাথে শুধু একটি বিষয় যুক্ত করতে চাই। প্রতি বছর প্রায় 7,500 কোটি টাকার মাদক বাংলাদেশে আসে এবং সেটি বিক্রি হয় প্রায় 15,000 কোটি টাকা প্রতি বছর। 7,500 কোটি টাকার মাদক বাংলাদেশে আসে। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মরফিন, হেরোইন, এরকম আইটেমের 7,500 কোটি টাকা, 7,500 কোটি টাকার মাদক বাংলাদেশে আসে এবং সেটি বিক্রি হয় 15,000 কোটি টাকা। অর্থাৎ 2 বছরের টাকায়, 2 বছরের মাদক বিক্রির টাকায় আমাদের একটা বড় পদ্মা সেতু আমরা করতে পারি। এত টাকা আমাদের দেশে আসে। এই টাকাটা কোথায় যাচ্ছে? এই টাকাটা যাচ্ছে সেই সব ব্যক্তিদের কাছে যারা আমাদের এই মাদক বিক্রেতা ক্রেতাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায় থেকে। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, যারা এই উদ্যোগ নিচ্ছেন তারা যদি উদ্যোগ থেকে একচুল পরিমাণ সরে না আসেন। আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা তো গবেষণা করেননি, দেখেননি, এই যে 15,000 কোটি টাকার মাদক বাংলাদেশে লেনা দেনা হচ্ছে, বেচা কেনা হচ্ছে, সেটিকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনার, আমাদের সকলে। আমি আজকে এখানে অনেকে কথা বলেছেন। আমার ছাত্র জীবন এমন ছিল যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন শিক্ষা প্রতিষ্ঠানে যেন মানুষ কথা বলতে পারে, মানুষ যেন শিখতে পারে, সেজন্য আমি ছাত্র সংসদের দাবিতে আন্দোলন করেছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান ছিলেন মরহুম নুরুল ইসলাম, মৌলানা নুরুল ইসলাম, তিনি এই ইচ্ছেকে সাধুবাদ জানিয়েছিলেন। আজকে এই 23 বছর পর আমি তাই কৃতজ্ঞতা জানাই, তার বিজয়ী আত্মার শান্তি কামনা করছি। আজকে সেই সময় যারা বিরোধিতা করেছেন তারা বুঝতে পেরেছেন যে না, সেটি ভুল ছিল। আজকে আপনাদের এই কাজে অনেকেই বিরোধিতা করবেন। শিক্ষা, এক ভাই বলেছিলেন যে শিক্ষায় শুধুমাত্র অর্থনৈতিক কারণে ঝরে যাচ্ছে আমাদের অনেক ভাই, আমাদের অনেক বোন। আপনাদের উদ্যোগটি যদি সত্যিকার অর্থেই আলোর মুখ দেখে, আমাদের অন্তত কিছু মানুষ আলোকিত হবে। আমরা বিশ্বাস করি সত্যিকার অর্থেই আলোকিত সমাজ নির্মাণের জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই। আজকে শিক্ষাজন জসিম ভাই কথা বলেছেন, সম্ভবত শিক্ষকতাও করেন, আমি আসলে তার পরিচয় জানি না। তো এই যে শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, মাদককে প্রতিহত করার পাশাপাশি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রতি বছর প্রায় 2.5 লক্ষ শুধু শিশু শিক্ষা থেকে ঝরে যাচ্ছে, 2.5 লক্ষ প্রতি বছর। এই যে 2.5 লক্ষ শিশু ঝরে যাচ্ছে, তাদের বয়স 7 থেকে 17 বছর। এই 7 থেকে 17 বছর যে 2.5 লক্ষ শিশু ঝরে যাচ্ছে, তাদেরকে বিরুদ্ধে রক্ষার দায়িত্ব আপনারা, আমাদের সকলে। আমরা যদি শিক্ষার আলো জ্বালতে পারি, আলোকিত হবে বাংলাদেশ। আমরা যদি মাদকমুক্ত সমাজ নির্মাণ করতে পারি, আলোকিত হবে বাংলাদেশ। আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা যারা কষ্ট করে আমার কথা শুনেছেন। আরেকটা বিষয় আপনাদের কাছে অনুরোধ জানাবো, সেটি হচ্ছে পথ। দুর্ঘটনামুক্ত পথ কিন্তু আপনার, আমাদের সকলের প্রয়োজন। আজ পর্যন্ত ঈদের 7 দিনে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় 250 সড়ক দুর্ঘটনা, আহত হয়েছে প্রায় 500 মতো, নিহত হয়েছেন এখন পর্যন্ত প্রায় 50 জন মানুষ। তারা কিন্তু আপনার আমার ভাই।